জয় জগন্নাথ। রথযাত্রার এই দিনে প্রভু জগন্নাথ দেব তার বড় ভাই বলদেব এবং ভগিনী সুভদ্রা দেবীর সঙ্গে মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে বাস করতে যান। পুরীর জগন্নাথ দেব মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এই মন্দির অবস্থান করছে। সেখানে 8 দিন কাটানোর পরে তারা মূল মন্দিরে পুনরায় ফিরে আসেন। পুরীর রথের মোট 42টি চাকা, বলদেবের রথের 14টি চাকা, জগন্নাথ দেবের রথের 16টি চাকা এবং সুভদ্রা দেবীর রথের 12টি চাকা, অর্থাৎ মোট 42টি চাকা। 206টি কাঠ দিয়ে জগন্নাথ দেবের রথ তৈরি হয়। ঠিক আমাদের দেহেও 206টি হাড় থাকে। প্রচলিত বিশ্বাস অনুসারে রথের রশি স্পর্শ করলে পুনর্জন্ম হয় না। তাছাড়া মনে করা হয় জগন্নাথ দেবের রথ টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের সমতুল্য ফললাভ হয়। নববিবাহিতারা রথের রশি ছুঁয়ে তাই প্রভুর আশীর্বাদ নেন। পুরীর রথ চলার সময় রাস্তায় চাকার 3টি দাগ পড়ে। তা হলো গঙ্গা, যমুনা এবং সরস্বতীর প্রতীক। যারা বার্ধক্যজনিত কারণে বা অন্যান্য কারণে রথের দড়ি ধরতে পারলেন না, তারা যদি চাকার এই 3টি দাগের ধুলি গ্রহণ করেন বা এই ত্রিদাগে গড়াগড়ি দেন, তাহলে গঙ্গা, যমুনা, সরস্বতীতে অবগাহনের সমতুল্য ফল লাভ করে থাকেন। যে গঙ্গা, যমুনা, সরস্বতী হলেন পবিত্রতা, ভক্তি, ভালোবাসা এবং জ্ঞানের প্রতীক। জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশ অত্যন্ত পবিত্র। 3টি রথে 33 কোটি বা 33 প্রকারের দেবদেবী অধিষ্ঠান করছেন। ফলে রথের রশি বা দড়ি স্পর্শ করলেই 33 কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা হয় এবং তাদের আশীর্বাদও পাওয়া যায়। রথ যখন চলে প্রথমে থাকেন বলদেবের রথ, কারণ বলদেব হলেন দাদা, আবার জগতে গুরুতত্ত্ব। তিনি তো নিত্যানন্দ, যিনি নিত্য, যিনি সত্য, যিনি চিরন্তন, যিনি সত্য সনাতন, সেই নিত্য তিনি, এবং আনন্দ স্বরূপ, যিনি জ্ঞান স্বরূপ, তিনি চেতনা স্বরূপ, চৈতন্য স্বরূপ। তাই সবার আগে গুরু কৃপা, গুরু কৃপা ছাড়া কিছুই হবে না। তারপর চলে সুভদ্রার রথ। সুভদ্রা হলেন ভক্তির প্রতীক বা ভক্তির তত্ত্ব। গুরু কৃপার পর আসে ভক্তি মহারানী, অর্থাৎ গুরুর আশীর্বাদে ভক্তের মধ্যে ভক্তি সঞ্চারিত হয় এবং ভক্তিতে তখন তিনি ভগবানের দর্শন পান। কারণ ভক্তির ঠিকানা শ্রী গুরুপাদ পদ্মে। গুরুদেব হলেন ভগবানের করুণার মূর্তি। তারপর যায় জগন্নাথের রথ। প্রথমে গুরুদেব অর্থাৎ বলদেব, তারপর ভক্তি অর্থাৎ সুভদ্রা দেবী এবং তারপর স্বয়ং ভগবান জগন্নাথ দেব। সম্পূর্ণ রথ শুধুমাত্র কাঠ দিয়েই তৈরি হয়। ফলে রথ চলার সময় কাঠের মধ্যে কড়কড় করে একটা শব্দ হয়, আর এটিকে বলা হয় বেদ। জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দী ঘোষ। যে দড়ি দিয়ে এই রথ টানা হয় তার নাম হলো শঙ্খচূড় নাগিনী। আর বলভদ্রের রথের নাম হলো তালধ্বজ। এই রথের রশির নাম হলো বাসুকী নাগ। আর সুভদ্রার রথের নাম হলো দর্পদলন। এই রথের রশির নাম হলো স্বর্ণচূড় নাগ। আজ শুভ রথযাত্রা। আপনাদের সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় বলদেব, জয় সুভদ্রা দেবীর, জয় জগন্নাথ দেব।